নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মাছ দিয়ে ফুলকপির তরকারি। খুবই হালকা সিম্পল। তার জন্য কি করলাম, অল্প সাদা তেল নিয়ে তার মধ্যে কিছু বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল বড়িগুলো হয়ে গেছে, এখন বড়িগুলো তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে কিছু সর্ষের তেল দিয়ে আমি 3টে মাছ ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো ভালো করে ভাজতে হবে যাতে মাছগুলো কাঁচা না থাকে। দেখতে পাচ্ছেন উভয় দিকে মাছগুলো লাল লাল হয়ে গেছে। এখন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে এবার তুলে নিচ্ছি একটা পাত্রে, তার জন্য আলাদা করে তুলে নেব। এবং এই একই তেল দিয়েই আমি কিন্তু পুরো রান্নাটা করছি। এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি যাতে মাছের তরকারিতে দিলে আলুগুলো কাঁচা না থেকে যায়। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি ভালোভাবে। অন্য একটি পাত্রে আলুগুলো তোলা হয়ে গেছে এবং এই একই তেলে আমি কি করছি, ফুলকপি দিয়ে দিচ্ছি। এবং এই ফুলকপি কিন্তু কিছুটা গরম জলে সেদ্ধ করে ভাপানো হয়েছে আগে। ফুলকপি সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবং ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আদা বাটার পেস্ট। আদা বাটার মধ্যে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে এবং এইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে সেটা ভালো করে মিশিয়ে নিলাম এবং অল্প পরিমাণও জলও দিলাম যাতে মশলাটা পাত্রে লেগে না যায়। এইবার মশলাটাকে ভালোভাবে ঘুটে তার মধ্যে একটুখানি আমি জিরে গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে মশলার মধ্যে ঢেলে দিলাম এবং আঁচটাও ঠিকমতো দেখে নিচ্ছি যাতে বেশি আঁচ না থাকে এবং মশলাটা যাতে পুড়ে না যায়। দেখুন মশলার তেল বেরিয়ে এসেছে। এরপরে আমরা সব ভেজে রাখা আলু এবং ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। অল্প নুনও দিয়ে দিয়েছি এবং দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো জল এর পাত্রে ঢেলে দেব। যেরকম আপনাদের ঝোল দরকার সেই অনুযায়ী জল দেবেন। জল দেওয়ার পরে ভালো করে মশলাটাকে ঘুটে নেব। তারপর যখন একবার ফুটে যাবে, এই ফুটে যাওয়ার পরে তরকারিটার মধ্যে আমি আমার ভেজে রাখা মাছগুলো এবং বড়িগুলো দিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেল মাছের ঝোল ফুলকপি দিয়ে। কত সহজ একটা রান্না। আপনারাও এটা বাড়িতে তৈরি করে দেখুন।